আমরা জনগণকে সাথে নিয়ে এই সব চক্রান্তকে অতীতেও মোকাবেলা করেছি, এখনও করছি, সামনে করবো ইনশাল্লাহ। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে অবস্থানে ময়দানে থাকবো ইনশাল্লাহ, আমরা মাথা নত করবো না। জি, ওনারটা শুনে নি। জি, একটি দল বারবার বলছে এই দলটা কারা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নির্বাচনের একদিন আগে 24 ঘন্টাও নেই, এই সময় এতগুলো ক্যাশ টাকা নিয়ে কেউ কি আসলে বিমানবন্দর পার হতে পারেনি? ব্যবসায়িক কাজে তিনিও বলেছেন, আপনারা বলছেন, বাট এটা আসলে ইথিক্যালি কিংবা তার দিক থেকে কত দলের যেহেতু চলাফেরার জন্য এখন গাড়ি ঘোড়ার সীমিত চলাফেরা, বিভিন্ন ধরনের চেক করে বিভিন্ন ধরনের বিষয় আসে এখানে, তিনি মনে করেছেন যে আমার জন্য এটা সেফ, এটা করতেই পারি, আমি আমার ক্যাশ বহন করব, সেটা প্লেনে না ট্রেনে না হেলিকপ্টারে, এটা তার রাইট আছে তার। তিনি তো কোনো অন্যায় তিনি করেন নাই, কোনো ক্রিমিনাল অফেন্স না, কোনো ধরনের কোনো ব্যক্তিগত টাকা নিয়ে গেছেন। আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে দ্রুত সময়ের মধ্যে এটা ছড়িয়ে দিল এবং এই টাকাটা আসলে হচ্ছে নির্বাচনের উদ্দেশ্যে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হয়েছে কিনা, আইনশৃঙ্খলা বাহিনীটা শিওর হয়েছে কিনা, শিওর না হয় তারা যে কাজটা করলো এটা নির্বাচনের আমরা এই কথাটাও বলতে চাই যে এই কাজ যারা করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উদ্দেশ্য প্রণোদিত, এই জন্য আমরা বলেছি যে আইনশৃঙ্খলার সাথে রিলেটেড একদল লোক, যেটা গতকালকে সিরাজগঞ্জ সদরে হয়েছে, আরও বিভিন্ন জায়গাতেগুলোতে হচ্ছে, একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে গিয়ে। একজন লোক কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই, তিনি এখান বলেছেন তিনি একজন বয়স্ক লোক, সম্মানিত লোক, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি, এরপরও এটাকে সাজানো মানেই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে কাজগুলো তারা করেছেন। সবার কাছে দৃশ্যমান, সবার কাছে আকলমন্দকে ইশারায় কাফি, আপনারা বুঝতে পারতেছেন কারা এই কাজগুলো করছেন, কারা ব্রিফিং করেন, কারা যান, সব কিছু মিলে আমরা সব জায়গাতেই এই বিষয়গুলো আমরা জানিয়েছি এবং জানাচ্ছি গিয়ে। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. জি, আমরা শেষ করতে পারি। এটা আমরা যত সময় উনি বলবেন, ওটা ওনার ম্যাটার, উনি বলবেন, এটা কোনো অসুবিধা তো নাই। আমার পকেটে টাকা আছে, এখানে ধরলো যে আপনি কেন, আমাকে একজন সাংবাদিক বলতেছেন আমার গাড়ি আটকাইছে এই কি সময় আগে, তো বলছে আপনার গাড়িতে 2টা ল্যাপটপ কেন, মানে আমার 3টা, তাহলে আপনার অসুবিধা কি, আমার তো 3টাও লাগতে পারে। তো অদ্ভুত প্রশ্ন এইটা। একজন দায়িত্বশীল সাংবাদিক আমাকে বলতেছেন যে আমাকে পুলিশ আটকাইছে, বলতেছে যে তুমি 2টা ল্যাপটপ ইউজ করতেছো, না 2টা না 5টা, এটা তো আমার ম্যাটার, এটা কি চুরির জিনিস? এটা এইভাবে অন্যায় কিছু কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রিলেটেড, এবং এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন। আমরা তাদেরকে মনে করি যে তারা একটা পর্যায়ে তো চিহ্নিত হবেন এবং জনরুষে তারা পড়বেন, এই কাজ থেকে তাদের বেরিয়ে আসতে হবে। 2008 সালে নির্বাচনের আগে আমরা লক্ষ্য করছি যে একটি দলকে কিভাবে টাকা উদ্ধার কিংবা ছোট ছোট টাকাগুলোকে বিশদ আকারে প্রচার করা হয়েছে। নির্বাচনের আগের দিন এই যে বিভিন্ন জায়গায় জামাতের প্রার্থীদের দলের নেতাকর্মীদেরকে ইয়া করা, এটা কি সেই 8 সালের পুনরাবৃত্তি কিনা? আমরা আশঙ্কা করছি যে এই ধরনের মিডিয়া ট্রায়াল বা এই ধরনের প্রশাসনিক কিছু কাজ করে আমাদের মর্যাদাকে, আমাদের সম্মানকে এবং জনগণকে বিভ্রান্ত করে একটা অপপ্রয়াস অতীতেও করেছেন। তখন করেছিল ফেসিবাদের দোসররা, ফেসিবাদ এবং তার দোসররা। এখন নতুন ফেসিবাদ যাতে এই কাজগুলো না করে, যারা করবেন তারা ফেসিবাদের দোষর হিসেবে চিহ্নিত হবেন। আমরা জনগণের কাছে আমাদের সবগুলো বিষয়কে স্পষ্ট রাখি। জি জি, জনগণ এটাকে রুখে দেবে। এই ধরনের কোনো যদি চেষ্টা কেউ করেন, 8-এর মতো হোক, আর 14-এর মতো হোক, আর 18-এর মতো হোক, আর 24-এর মতো হোক, বাংলাদেশ ওখানে এই অবস্থায় নেই। 24-এর বাংলাদেশ, 24-এর 5 আগস্টের বাংলাদেশ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এখানে এই ধরনের কোনো যদি অপচেষ্টা কেউ করেন, তাদের জন্য জনগণ প্রস্তুত আছেন, প্রস্তুত থাকবে। সবাইকে জি ধন্যবাদ। এটা উনি সুস্থ, উনি ব্যাখ্যা দেবেন, কোনো সমস্যা নাই। আমরা ওনার মুক্তি চাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত কাজটা করেছেন আমরা অবিলম্বে তাদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলছি। তাকে মুক্তি দেওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা, তার পরিবারের কাছে থেকে ফিরিয়ে দেওয়া।